আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমরা তোমাদের বেগম রোকেয়া খন্দকারপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের সপ্তম ক্লাসে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই রমজানের রোজাগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করছো, কারণ রোজা যদি তুমি আল্লাহর কাছে কবুল করাতে পারো সেটা তোমার জন্য বিশাল একটি পাওয়া। তুমি সারাদিন কষ্ট করে না খেয়ে থাকলে কিন্তু তোমার রোজা কবুল হলো না, তাহলে কিন্তু সেই না খাওয়া থাকার কোনো মানে হয় না। আমি রোজা রাখলাম, রোজা রেখে গান শুনলাম, টেলিভিশন দেখলাম, মিথ্যা কথা বললাম, গীবত করলাম, সারাদিন না খেয়ে থেকে কষ্ট করে রোজা রাখলাম, কিন্তু এই পাপ কাজগুলো ছাড়লাম না, তাহলে কি আমার রোজা কবুল হবে? রোজা কবুল হবে না। কিন্তু সমস্ত অন্যায় কাজগুলি যদি আমি ছেড়ে দিতে পারি, তাহলেই কিন্তু আমি আমার রোজাকে আল্লাহর দরবারে কবুল করাতে পারবো। রোজা আরবি শব্দ হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। বিরত থাকা মানে কিন্তু না খেয়ে থাকা নয়, শুধু না খেয়ে থাকা হচ্ছে একটা অংশ। বিরত থাকা মানে হচ্ছে আমি আমার চোখকে গুনাহ থেকে হেফাজতে রাখবো, আমি আমার হাতকে গুনাহের কাছ থেকে বিরত রাখবো, আমি আমার কানকে গুনাহের কাছ থেকে বিরত রাখবো, আমি আমার জিভকে গুনাহের কাছ থেকে বিরত রাখবো, আমি আমার অন্তরকে গুনাহের কাছ থেকে বিরত রাখবো। সর্বোপরি সব ধরনের গুনাহের কাছ থেকে, সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে সিয়াম। এইভাবে যদি আমি সিয়াম পালন করতে পারি, রোজা পালন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তা কবুল করে নেবেন। আমি আশা করব তোমরা এইভাবে রমজানের রোজাগুলো করবে, তাহলে তোমাদের রোজাগুলোও কবুল হবে এবং রোজাদারদের জন্য জান্নাতের যে 8টি দরজা রয়েছে তার মধ্যে একটি দরজা হচ্ছে রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ বলেছেন শুধুমাত্র আমার রোজাদার বান্দারা প্রবেশ করবে। কত বড় নিয়ামতের ব্যাপার, একটু চিন্তা করে দেখো। আমি তোমাদের আবারও অনুরোধ করছি, তোমরা রমজানের রোজাগুলো এই বৎসর এমনভাবে করার চেষ্টা করো যেন আল্লাহ পাক আমাদের রোজা কবুল করার পাশাপাশি আমাদের দোয়াগুলোকে কবুল করে নেয়, আমাদের দেশকে করোনার হাত থেকে হেফাজত করে, রক্ষা করে। এই কামনা করে আমরা আজকে ক্লাসে প্রবেশ করছি। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গত ক্লাসে অধ্যায় 3-এর উপরে এর আগেও সৃজনশীল করেছি। আজকে আরেকটি সৃজনশীল আমরা চর্চা করার চেষ্টা করছি, এই কারণে যে অধ্যায় 3টা কিন্তু আমি আগেও বলেছি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ অধ্যায় 3 থেকে প্রায় প্রতি বৎসরই সৃজনশীল একটি প্রশ্ন হয়ে থাকে। তো আমরা যদি সমাধান করতে যাই, x + 1/x এটার মান বের করতে বলেছে, তাহলে দেখো আমাদের কি কিন্তু x এর মান দেয়া আছে, তো আমাদের কি লাগবে? 1/x এর মান লাগবে। তো সুতরাং আমরা যদি 1/x এর মান বের করতে যাই, তাহলে 1 তোমরা এই কাজটা সবাই ইতিমধ্যে পারো, যেহেতু প্লাসে আছে তাহলে আমরা কি করব? 5 - 2√6 গুণ করে দেব। তাহলে এই 5 - 2√6টা আমরা উপরেও লিখে নেব। নিচে কি দাঁড়ালো? a + b a - b a² - b²। তাহলে 5 কে স্কয়ার করলে 25 মাইনাস 2 কে স্কয়ার করলে 4 √6 কে স্কয়ার করলে 6 4 6 24। 25 থেকে 24 মাইনাস করলে 1, নিচে 1 এর কোনো ভ্যালু নেই, আমি আগেও বলেছি। তাহলে 5 - 2√6 এটা বের হলো 1/x এর মান। তাহলে এবার আসো আমরা সুতরাং x + 1/x এর মানটি বের করে নিই। x এর মান আমাদের উদ্দীপকেই দেওয়া আছে, 5 + 2√6 + 1/x এর মান আমরা বের করে নিলাম 5 - 2√6। 5 - 2√6 ইকুয়াল টু 5 আর 5 যোগ করলে হবে 10 প্লাস 2√6 মাইনাস 2√6 কাটা যাচ্ছে, তাহলে এটার অ্যান্সার দাঁড়ালো 10 নম্বর প্রশ্নের সমাধানটি করার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে x⁶ + 1/x³ x³ - 1/x³ এই দুটি অংশের গুণ করে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কয়ে পেয়েছি x + 1/x = 10। ক্ষয়ে এই মানটি আমাদের ব্যবহার করতে হবে, আরেকটি মান ব্যবহার করতে হবে x - 1/x। তো আমরা x - 1/x এর মানও বের করে নিই। x - 1/x, x এর মান ছিল 5 + 2√6 মাইনাস 1/x এর মান আমরা বসাবো 5 - 2√6। তাহলে 5 +
2√6 প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2√6। এখানে 5 আর 5 কাটা যাচ্ছে, তাহলে 4√6 থাকলো x মাইনাস 1/x এর মান। এবার আসো আমরা অঙ্কে প্রবেশ করি। সুতরাং x⁶ প্লাস 1/x³ আমরা কি করব, এটাকে দুইটা পার্ট করে ফেলব। x⁶/x³ প্লাস 1/x³। x⁶ কে যদি আমরা x³ দিয়ে ভাগ করি থাকবে x³ প্লাস 1/x³। আমরা জানি যে এখন আমাদেরকে এটা a³ প্লাস b³ এর সূত্রে নিতে হবে। a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। তাহলে আমরা জানি যে x প্লাস 1/x এর মান বের হয়েছিল কত, 10 কিউব মাইনাস 3 ইন্টু 10। 10 কে কিউব করলে আসবে 1000 মাইনাস 3 আর 10 গুণ করলে 30। আমাদের রেজাল্ট আসবে 970। এবার আসো শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অংশের মান বের করি। x³ মাইনাস 1/x³। তো এখানে আমাদের a³ মাইনাস b³ এর সূত্র বসাতে হবে। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। এখন আমরা a মাইনাস b তার মানে x মাইনাস 1/x এর মান বের করে নিয়ে আসছিলাম। 4√6 কিউব প্লাস 3 ইন্টু 4√6। 4 কে কিউব করলে 64, 6 কে কিউব √6 কে কিউব করলে 6√6, 3 আর 4 গুণ করলে 12√6। 64 আর 6 গুণ করলে 384√6 প্লাস 12√6। এই দুটোকে যদি আমরা আবার যোগ করে দিই তাহলে 396√6। এরপরে আমাদের যেটা করতে হবে, এই দুইটি মানকে আমাদের গুণ করে দিতে হবে। সুতরাং x³ প্লাস 1/x³, x³ এর যেটা ছিল আমাদের প্রশ্নে আমরা সেটাই তুলব। আমাদের প্রশ্নে ছিল x⁶ প্লাস 1/x³ x³ মাইনাস 1/x³। x⁶ প্লাস 1/x³ এর মান বেরিয়েছিল 970 আর x³ মাইনাস 1/x³ এর মান বেরিয়েছে 396√6। এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে 970 ইন্টু 396 কে আমরা যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের রেজাল্ট আসতেছে 384,120√6। এই হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল। আমি তোমাদের জন্য আবারও একটু রিপিট করছি, অঙ্কটি খেয়াল করো। আমাদের খ থেকে আমরা পেয়েছিলাম x প্লাস 1/x এর মান হচ্ছে 10। খ এর জন্য আমরা যেহেতু এখানে মাইনাসের একটি অংশ আছে, তো আমরা মাইনাসের মানটি বের করে নিব। x মাইনাস 1/x এর মান বের হলো 4√6। এবার x⁶ প্লাস 1/x³ এটাকে আমরা দুটো পার্ট করলাম। x⁶ কে x³ দিয়ে ভাগ করলে আসবে x³ প্লাস 1/x³। এখন আমাদের a³ প্লাস b³ এর সূত্র নেওয়ার পালা। a প্লাস b হোল কিউবের সূত্র, a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার আমরা মানগুলি বসাবো। x প্লাস 1/x এর মান হচ্ছে 10, 10 কিউব মাইনাস 3 ইন্টু 10, 10 কে কিউব করলে 1000 মাইনাস 3 আর 10 গুণ করলে 30, 1000 থেকে 30 মাইনাস করলে 970। এবার আমরা দ্বিতীয় অংশটি নিয়ে কাজ করব। x³ মাইনাস 1/x³ a মাইনাস 1/x হোল কিউব তার মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা a মাইনাস b এর মান বের করে নিয়ে আসছি 4√6। সেই মানটি আমরা এখানে বসাবো। 4√6 প্লাস 3 ইন্টু 4√6। 4 কে কিউব করলে আমরা জানি 64 আর √6 কে কিউব করলে 6√6। আর এখানে 3 আর 4 গুণ করলে 12√6,
64 আর 6 গুণ করলে 384 রুট 6, এখানে 12 রুট 6 যোগ করলে 396 রুট 6। যেহেতু আমার দুইটা মানই আমি পেয়ে গেলাম, এবার আমরা এই দুইটা মানকে গুণ করে দিলেই আমার অঙ্ক শেষ হয়ে গেল। তোমরা আশা করি সবাই অঙ্কটি খুব ভালো মতোই বুঝতে পেরেছো। এবার আসো শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করি। গ নাম্বার প্রশ্নে যেটি দেখা যাচ্ছে, x রুট এক্স মাইনাস 1/x রুট এক্স এর মান বের করতে বলা হয়েছে 22 রুট 2। তার মানে এখানে একটি রুটের বিষয় আছে। আমার উদ্দীপকে দেওয়া আছে শুধু x এর মান। উদ্দীপকে দেওয়া আছে x সমান সমান 5 প্লাস 2 রুট 6। এবার আমাকে নিশ্চয়ই গ করতে গেলে রুট x এর মান প্রয়োজন পড়বে। তা আমি যদি এখানে রুট এক্স দেই, তো এইখানেও কিন্তু আমাদেরকে রুট দিতে হবে। কথাটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো আমরা কাজটি করে দেখি। এবার আমরা 5 কে ভাঙি। 3 প্লাস 2, 3 আর 2 কে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো? আমরা 5 পাবো। আচ্ছা, কেন দেখো আমরা এই কাজটি করলাম? আমরা যদি 3 কে রুট দিয়ে আবার স্কয়ার করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে দেখো উপরের লাইনের সাথে আমাদের এই লাইনের কিন্তু কোনো অসামঞ্জস্যতা নেই। রুট আর 3 স্কয়ার কাটা গেলে 3 ঠিক থাকলো, 2 প্লাস 3 দুগুণে। খেয়াল করো, আমরা যদি রুট 3 কে স্কয়ার করি তাহলে স্কয়ার রুটে কাটা গিয়ে 3ও ঠিক থাকলো। এখানে 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2, 3 দুগুণে 6, 2 রুট 6ও ঠিক থাকলো। রুট 2 কে যদি স্কয়ার করি স্কয়ার রুটে কাটা গেল, 2ও ঠিক থাকলো। মাঝখানে আমাদের সুবিধাটা কি হলো? এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একটি সূত্র হয়ে গেল। তাহলে রুট x সমান সমান কি দাঁড়ালো? রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার। এখন রুট x সমান সমান এই স্কয়ার রুটে কাটা গেল, কি থাকলো? রুট 3 প্লাস রুট 2। যেহেতু আমার এই অঙ্কে 1/x রুট এক্সও আছে, তাহলে আমাকে অবশ্যই সুতরাং 1/√x এর মানও বের করে নিয়ে যেতে হবে। 1/, আমরা এই মানটি বের করা এখন আমরা সবাই শিখে ফেলেছি। রুট 3 প্লাস রুট 2, আমরা আগেও বলেছি যে প্লাসের যদি থাকে কোনো মান তাহলে আমরা মাইনাসটির সাথে গুণ করব, রুট 3 মাইনাস রুট 2, সেটা আমরা উপরেও ব্যালেন্স করার জন্য করে দেব। তাহলে হর আর লব কাটাকাটি গিয়ে কিন্তু আগের অবস্থায় ঠিক থাকে। এখানে কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে যা আছে তাই, 3 মাইনাস 2 রুট 3 মাইনাস রুট 2। 3 থেকে 2 মাইনাস করলে 1, নিচের 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে উপরে যা আছে তাই থাকলো, রুট 3 মাইনাস রুট 2। এবার যেহেতু এই অঙ্কে মাইনাস আছে, সো আমরা কিন্তু এই রুট এক্স মাইনাস 1/√x এর মানটি আগে বের করে নিব অঙ্কের সুবিধার জন্য। রুট এক্স এর মান হচ্ছে রুট 3 প্লাস রুট 2 মাইনাস 1/√x এর মান হচ্ছে রুট 3 মাইনাস রুট 2। তাহলে দেখো রুট 3 প্লাস রুট 2 মাইনাস রুট 3, মাইনাসে মাইনাসে প্লাস রুট 2, তাহলে কি দাঁড়ালো? প্লাস রুট 3 মাইনাস রুট 3 কাটে গেলে 2 রুট 2। এবার আসো শিক্ষার্থীরা, আমরা অঙ্কে প্রবেশ করি। তো সুতরাং x রুট এক্স মাইনাস 1/x রুট এক্স, এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? রুট এক্স কিউব মাইনাস 1/√x কিউব। শিক্ষার্থীরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা কিভাবে রুট এক্স কিউব হলো? তোমাদেরকে আমি যদি একটু দেখাই যে রুট এক্স কিউবকে আমরা যদি আসলে ভাঙি তাহলে কি দাঁড়ায়? তাহলে 3টা রুট এক্স গুণ করতে হবে। 3টা রুট এক্স যদি গুণ করি তার মানে হচ্ছে রুট এক্স কিউব। দুটোকে যদি আমরা আলাদাভাবে প্রথমে গুণ করি, রুট এক্স স্কোয়ার ইন্টু রুট এক্স, স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকবে এক্স রুট এক্স। তার অর্থ কি দাঁড়ালো? এক্স রুট এক্স সমান সমানই আসলে রুট এক্স কিউব। এবার তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যাব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমরা যাই, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, আমি একটু উপরের এপাশে একটু করি, আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab
এ মাইনাস বি। খেয়াল করো, এবার যদি আমরা মাইনাসের মানটি বসিয়ে দিই, আমরা মাইনাসের মানটি শিক্ষার্থীরা আমরা রুট এক্স মাইনাস 1/√x এর মান বের করেছিলাম 2√2। এই 2√2 এই মানটি আমরা 2√2 এই মানটি আমরা কি করব, এখানে নিয়ে এসে বসাবো। তাহলে 2√2 কিউব প্লাস 3 ইন্টু 2√2। তাহলে 2 কে কিউব করলে হচ্ছে 8, আর 2√2 কে কিউব করলে 2√2 প্লাস 3 দুগুণে 6√2, 8 দুগুণে 16√2 প্লাস 6√2। তাহলে আমরা যদি 16 আর 6, 16টা √2 আর 6টা √2 আমরা যদি যোগ করি, তার রেজাল্ট কি আসে খেয়াল করো। তার রেজাল্ট আসে হচ্ছে 22√2, যেটা আমাদের এই অঙ্কে প্রমাণ করতে বলেছে। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে আমাদের x√x মাইনাস 1/x√x এর মান আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম। তো এখানে আমরা লিখব প্রুভড। শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি আবার ভালো করে খেয়াল করবে এবং এই একই জাতীয় অঙ্কগুলো বাড়িতে নিজেরা চর্চা করবে, নিজেরা করার চেষ্টা করবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী সময়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।